বাবাজি খেয়াল করেন ভালো করে, পৃথিবীতে এসেছি পিতা মাতার মাধ্যমে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে আমার আল্লাহ নিয়ে তোমাকে আমাকে বানাইছি। সিমেন্ট আর বালু মিশ্রিত করছি, এটা সহজে বলে দিলাম। অর্থাৎ বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে। এই জন্য সন্তানের প্রতি বাবার দরদ হয় পিঠ মার্কা, মার হয় বুক মার্কা। মায়ের দরদ বেশি না? আমি আপনি যারা আছি আমাদের মার দরদ কি ছিল? বেশি ছিল, স্বাভাবিকভাবে। এটা স্বাভাবিক নিয়ম। এই জন্য দেখবেন মা মরে গেছি, বাবা 50 বছর বয়স মা মরছে বা আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বাপ মারা গেছে, একটা বাচ্চা হয়েছে নারীর, মেয়েটা, এই বাচ্চার দিকে তাকে জীবন কাটাই দিছে। আছে কি না? এটা হলো দরদ। এনে কয়, আমি মাঝে মধ্যে কই মা মরলে বাপ তালই হয়, কিন্তু বাপ মরলে মা মাওই হয় না। কিন্তু এখন অনেক জায়গা হয়ে যাইতেছে। এটা হলো কিয়ামতের আলামত। এটা কি? অনেক মাও আছে সন্তানকে জুলুম করে ফেলে দিচ্ছে, বাপ মা মিলি বাচ্চাকে ফেলে রেখে গিয়েছে, এমন নজির সোনার বাংলায় আছে। আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, মার বাবার মাধ্যমে পৃথিবীতে শুভ আগমন করেছি তুমি আমি। এই জন্য আল্লাহর পরে যার ইবাদতির কথা বলেছি, যার খেদমতির কথা বলেছে, তারা হলো পিতা মাতা। তারা কারা? পিতা মাতা। আল্লাহর ইবাদতির পরে যাদের আনুগত্যের কথা বলেছে তারা হলো মা আর বাপ। তারা কে? তাফসীরওয়ালারা বলেছেন কি জন্য আল্লাহর পরে মা বাবার কথা বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে ভাইয়ের কথা বলতে পারতেন, দাদার কথা বলতে পারতেন, বোনের কথা বলতে পারতেন, ইমামের কথা বলতে পারতেন, খতিবের কথা বলতে পারতেন। না বলিয়া আমার আল্লাহ পিতা মাতার কথা কেন বলেছেন? দুনিয়ায় বাবা আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দা বান্দিরে খাওয়ায়, মা বাবা ঠিক তেমনি ভাবে বিনা স্বার্থে সন্তানদেরকে খাওয়ায়। মা বাবার কোনো স্বার্থ নেই, কোনো কি নাই? আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ আমারে খাওয়াইতেছে আমার লেগে, আমারে বাঁচাইতেছে ইবাদতের লেগে। আমি ইবাদত না করলে আল্লাহর কিছু আজাব আসে যা, কিন্তু আমি ইবাদত করি আমার নেই বেহেশত যাওয়ার লেগে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে কি? আর বাপ মা বাপ ফোলারে খাওয়ায় আমার ছেলেটা বড় হলে মিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, প্রেসিডেন্ট হবে, বড় ধনী হবে, এই জন্যই খাওয়ায়। কথা বলেন না? খালায় যদি খাওয়ায় মতলব আছে, খালার তো মনে একজন দিব কথা কথা, আর একজন কি গসাইব, নাহলে বিনা স্বার্থে এত আদর করে স্বাভাবিক করতে পারে। কিন্তু যদি দেখেন বেশি আদর করে, গসা মাজা করে, মনে করবেন যে খালার তুমি একজন গস্তই। কিন্তু মা কিন্তু মুখের দিকে তাকে ছেলেটা খাইছে, বউ তাকে হাতের দিকে কিছু আনছে। কথা হয় না? দরদের পার্থক্য আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, খবরদার তোমাদের মা বাবার খেদমত করবে। সাহাবী প্রশ্ন করেছিল, নবীজি খেদমত করব কার? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, তারপরে কি? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। তৃতীয়বার বলেন কালা সুম্মা মান, তারপরে কি? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। বাবাজি চতুর্থবার বলে কালা সুম্মা মান, তারপরে কি? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার বলে কালা সুম্মা মান, তারপরে কি? নবী কয় কালা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশী সেবা করবা, খেদমত করবা। একটু চিল্লায় বলি মারহাবা। কয়বার কইছে? এই দুইটা বন্ধ করে যান, দুইটা বন্ধ করতে আমাকে বক্স আর মাইক দেওয়া, দুইটা একদম অফ করে দিন, শুধু মাইক বক্স ওকে রাখেন। হ্যাঁ, এগুলো একটু উঠাই দেন, হরেনের আওয়াজগুলো উঠে দেন।
মায়ের কথা কয়বার বলেছে? বাবার কথা কয়বার? মায়ের কথা একবার, 3 বার, বাবার কথা একবার। নবীজি বলেছি, অনেকে বলতে পারেন হুজুর তাহলে মায়ের মর্যাদা বেশি, বাবার মর্যাদা কম। না না, মাকে সেবা করতে হবে, বাবাকেও সেবা করতে হবে। একজনকে কম আরেকজনকে বেশি, এটা বোঝানোর জন্য নবী 3 বার আর 1 বার বলেন নাই। 3 বার আর 1 বার কেন বলেছেন? কানটা খুলে শুনে নাও। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, 3টা কষ্ট আছে। নবী 3টা যন্ত্রণার কথা উল্লেখ করতে 3 বার মায়ের কথা বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, একটা যন্ত্রণার কথা উল্লেখ করে নবী 1 বার বলেছে। মায়ের মধ্যে যন্ত্রণা কয়টা? বাপের মধ্যে কয়টা? 1 নম্বর যন্ত্রণা নবী বলেন, এই আমার উম্মতেরা, তুমি যখন পৃথিবীতে আসবি, তোমার মায়ের পেটে যখন গেলে মা খেতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারে না, খাবার খেতে পারে না, খিদার যন্ত্রণা রে। নবীজি বলেছি যে মা 10 দিন খাবার খেতে পারল না, খাবারের প্লেটে বসিয়া ধাক্কা দিয়া খাবারটা রেখে দিয়েছি। নবী বলেন খিদার যন্ত্রণায় মা কষ্ট করেছি। 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, ওই মায়ের আমলনামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এটা মা তো মার মতন হইতে। যদি যন্ত্রণা ভালো লাগে না, গান যাত্রা শুনে খুব ভালো হইব নাকি? সব হইব? কথা কনা, এটা নেককার হতো। তুমি যা করবা তোমার সন্তান তা করবে। তুমি যা করবা কি, তোমার আম গাছ থেকে কি হয়? কি কর? আম গাছ থেকে কি হয়? আম হয়। জাম গাছ থেকে, কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু হয়? এটা লাঠি হয় না, ধুমা মারে। কি মারে? এই জন্য বলে বাপ ভালো তু বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। বাপ কা বেটা সিপাই কা গোরা, পুরানা হলে উসকে তোরা তোরা। বাপ যদি আল্লাহওয়ালা হয়, ছেলেও হয়। বাপ যদি আল্লাহকে স্মরণ করে, ছেলেও স্মরণ করে। বাপ যদি নেক কাজ করে, ছেলেও নেক কাজের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ কর। দয়াল নবী বললেন, এই আমার উম্মতেরা, তোর মা 10 মাস ঘুমাইতে পারে না, 10 মাস রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়তে যে সওয়াব হতো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব দান করবে, সওয়াব দান করবে। নবী বলেন, তোমার মা তোমাকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে। খবরদার ওই মায়ের সাথে নাফরমানি করিও না, ওই মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায় বলি মারহাবা। ওই মা পেটে বহন করছে, একটা জিন্দা মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে বহন করছে। আপনাকে দিলে ভয় করবেন না, সাহস থাকবে। ভয় করবেন যে না জানি কি হয়, কিন্তু মা জানে আমার মরণ হতে পারে। এরপর মা রিক্স নিছে। মা কি নিছে? রিক্স নিছে। দিনের নবী তারপরে বলেন, হে আমার উম্মতেরা, 2 নম্বর হলো, যখন তুমি পৃথিবীতে আগমন করবে, তোমার মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে। পা ছিল নিচের দিকে, ফুটবলের মতন গোল ছিল। আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করেন, পা নিয়ে যায় উপরের দিকে, মাথা নিয়ে আছে নিচের দিকে। বাবাজি, একজন ফিরিস্তা আসিয়া টান মেরে লম্বা করে দেয়, পা আমার কলি যায়, লাথি মেরে পৃথিবীতে আগমন করে রে। মা বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবী বলেন, উম্মত, পৃথিবীর মা যখন পৃথিবীতে, আমি পৃথিবীতে আগমন করেছি, মা পর সব যন্ত্রণার বড় কষ্ট ভোগ করেছি। খবরদার ওই মায়ের সাথে
নাফরমানি করিও না। মায়ের 3 নম্বর 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি মারহাবা। আমি আপনি যখন আসছি মার কষ্ট হয়েছে না কতখানি? এটা মায়ের মধ্যে 2 নম্বর একটা যন্ত্রণা। এই যন্ত্রণার কথা বলেন আমি 2 বার, দ্বিতীয়বার সতর্ক করছে, খবরদার তোর মা এই কষ্ট তোর জন্য করছে, এই মায়ের সাথে নাফরমানি করিস। আমি আপনি পৃথিবীতে এসেছি ও বাবাজি, মার জ্ঞান চলে গেছি, জ্ঞান এসে গিয়েছি, মায়ের অন্তরে দুঃখ আছে। এই দুঃখ যন্ত্রণা খেয়ে ভোলাবে? আমাকে যদি আপনি আঘাত করেন, আমি আঘাত করতে চাই। আপনাকে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে চাই রে। তবে মায়ের পেটে কত কষ্ট দিয়েছি। আমি যখন পৃথিবীতে আসবো মাকে লাথি মারছি। পৃথিবীর কোনো মা সন্তান আসার পরে বলে নাই তারে একটা লাথি মারো, তারে একটা আঘাত করো। কিন্তু পৃথিবীর মানুষ প্রতিশোধ নিতে চায়। মা এমন দরদ আল্লাহ দিয়েছি, আসার পরে সন্তান ওয়া করে যখন কান্না করে, মা সব যন্ত্রণার কথা মা সব ভুলে যায়। সব যন্ত্রণা মা কি করে ভুলে যায়? আমার জাদুমণি রে আমার কুলে উঠে, সুবহানাল্লাহ। আর আপনি যারা আঘাত করছেন পাইলে কো হেরে ধর, বহুদিন পরে পাইছি, কথা কনা কোমরের জোড়া না ছুড়াইয়া সার দিত, কথা বলেন না। জোর তার মূল্য তার। ভাইয়ের আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। 3 নম্বর নবী বলেন, হে আমার উম্মত, তুমি যখন পৃথিবীতে এসেছো ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, তুমি কি খাবে? পৃথিবীতে আসার আগে তোমার মায়ের বুকের উপর তোমার জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে। তোমার মায়ের ভিতরে যখন রূহ এসে গিয়েছে, কি খাবে কি খাবে? আল্লাহকে তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে তোর মায়ের নাভির সাথে তোর নাভির তারের জোড়া লাগাই দিছি। আমি ইচ্ছা করলে মুখ দিয়া রক্তগুলা খাওয়াইতে পারতাম, রক্ত না পাক আমি তোর নাভি দিয়া পাস করে দিয়েছি, মুখ দিয়ে দিই নাই। তোর মুখকে পবিত্র রেখেছি, ওই মুখ দিয়া যেন পবিত্র রেখেছি। পৃথিবীতে আসার পরে পবিত্র জবানে আমি আল্লাহর নাম নিতে পারস রে। মায়ের পেটে খাবার আল্লাহ নাভি দিয়ে দিছে, মুখ পবিত্র রাখছে। আর আমরা বড় হওয়ার পরে, বুঝ হওয়ার পরে এমন গালি দেয়, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো ফাঁক হতো। আছে কি না? বেটা কুজুর 50 মিনিট গালি দিলে আমার প্রথম যেটা করব, দ্বিতীয়বার এটা খাওয়া লাগে না। বেটা এত উস্তাদ গালিতে, এত উস্তাদ কি গালিতে। এজন্য জবানের হেফাজত করতে হবে কি না? জবান দামি, জবান কি দামি, এই জন্য দামিটাকে পবিত্র রাখছে। জবানকে কি রাখছে? যার জবানের কথা ঠিক, ব্যক্তি ঠিক। যার জবানের কথার ওজন বেশি, ব্যক্তিটার ওজন বেশি। বেটা পাল্লায় 50 কেজি হইতে পারে, কিন্তু তার ওজন বেশি। আর এক বেটা 100 কেজি হইল, মুখ ঠিক না, বেটার ওজন নেই। এটা খালি পাল্লাই হইতে, কথা খানা। এই জন্য মুখ বড় কি দামি, মুখ কি দামি। মুখে আপনি কবুল না করলে বিয়ে হইতো। যদি কোনো 1 কোটি টাকা দিব মুখের মেয়েরে, আমি কবুল কইতাম কিতা? দিব নি আপনাকে? ও কবুল কওয়া লাগবো, টাকা লাগতো না, পরে দিও, কথা হয়। হ্যাঁ, তাহলে মুখের দাম, মুখের কি মানে মেয়ের বাবা খুব দরকারও পরে দিও, কিন্তু কবুল কইতে বা টাকা দিয়ে যদি কোনো আপনার মেয়ের সাথে আমার বাসর করে ফেলবো, কবুল কইব না, মানবো? তার মানে স্বীকৃতি মুখে আগে দিতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয়। মুখের দাম বেশি, মুখের মায়েরও বেশি। হাত দিয়ে দাঁড়ের লোককে মারা যায়, দূরের লোককে মারা যায়। আমেরিকা তাকে তারে হাত ফোন দিয়ে মুখ দিয়ে মারা যায়। ওদের মুখ দিয়ে মারছে, গালি মারছে কি, এটা মায়ের বড়। কবরের মাইত্র মুখ দিয়ে মারা যায়। যে বেঈমানের কবরে কোন লানত, লানত কবরে লানত যাবে। আর ইমানদারের কবরে যদি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, ওইটাও কবরে পৌঁছায় দেয়, মাইতকে ক্ষমা করে। তাহলে মুখের দাম বেশি। মুখের দাম কি? আমার প্রাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করে।
নবী বলেন, এই আমার উম্মতেরা, পৃথিবীতে এসেছো কি খাবিরি? আল্লাহ বলেন, তোর মায়ের বুকের উপর 6 মাসে তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। ওই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দে। আমার আল্লাহকে আমি হালকা মিষ্টি দিয়েছি, ওই দুধকে হালকা পাতলা করেছি, বেশি গাঢ় করি নাই, বেশি গাঢ় করি নাই, তুই হজম করতে পারবে না। আল্লাহ বলেন, তোর মায়ের বুঠার ভিতরে একটা ছিদ্রে আমি দেই নাই, তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে গলা আটকা পড়ে মরে যেতি। আমি তোরে বানাইছি, তোর প্রয়োজন মিটে দিয়েছি। তোর মায়ের বুঠার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তরে আমি আল্লাহ খাওয়াইছি। খলাকাল ইনসান, আল্লাহ কয় মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে আর তার দরকার মিটাইছে। দরকারি সব মিটাই দে কে? কন কে? ধনী বানাইছে কে? কাউরে গরিব বানাইছে কে? আল্লাহ। নিজে নিজে কেউ ধনী হইতে পারে না, চেষ্টা করে অনেক লোক আছে, বুদ্ধির অভাব নাই, বুদ্ধি বেছে কিন্তু গৌরব আছে কি না? হ্যাঁ, বুদ্ধির অভাব নাই, বুদ্ধি বেছে বেড়ে, কিন্তু ঘরে কি নাই? বাত নাই। তার মানে বুদ্ধি হইলে ধন হয় না। আবার দেখবেন সার্টিফিকেটের অভাব নাই, টাকা নাই, আরেক বেটা কলম বেঙ্গেলায় সিগনেচার করতে পারে না, হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে। আছে কি না? যে বানায় কে? আল্লাহ। সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহর কেউ ধন দিয়ে পরীক্ষা করে, কার গরিব বানায় পরীক্ষা, উভয় পরীক্ষায় দাঁড়ায় আছে। পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। উভয়েরই কি আল্লাহ পরীক্ষার মধ্যে আছে। ভাইরা আমার খেয়াল করেন, আমি আপনি দুধ খেয়েছি। তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 বছরের দুধ পান নিম্নে, 2.5 বছর বাচ্চা দুধ পান করে, নিম্নে 2 বছর যে বাচ্চা দুধ পান করেছে, তবে সবচেয়ে কম যে বাচ্চা দুধ খেয়েছে, তারপর আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। একবার যে খাইছে না, ও 9.5 মণ খাইছে। 9.5 মণ, যদি বেশি খায় 40 মণ দুধ খাইছে। আল্লাহু আকবার। এই 1 ফুটা দুধের দাম দেওয়া যাবে? নবীজি বলেন, এই আমার উম্মতেরা, খবরদার, তোর কথা বলার ক্ষমতা ছিল না, তোর মায়ের অন্তরে তোর দরদ দিয়েছি। তুই যখন কান্না করেছ, তোর মা বুঝতে পেরেছি খিদা লেগেছি, মা দৌড়ায় আসিয়া হাজারো কাম ফেলে দিন তোকে কুলে উঠাইয়া দুধ পান করাইছে। খবরদার, ওই মায়ের সাথে 3 নম্বর নাফরমানি করিও না। এটা মায়ের অন্তরে দুঃখ কষ্ট রে। 4 নম্বর বাবার কথা একবার বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা কাজ বাড়াইছে, টাকা বেশি জমাইছে, খরচ কম করছে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, বিল্ডিং বানাতে হবে, কোটি টাকার মালিক হতে হবে, ভালো লেখাপড়া করাতে হবে, ভালো জামা পরাতে হবে, ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, হ্যাঁ প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছে, কত মানুষের ধমক শুনেছি। এই পরিশ্রম করিয়া সন্তান মা বাবা লালন পালন করেছে, বাবা বিশেষ করে বাবা খাওয়াইছে। নবীকে খবরদার, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে। এটা বাবার অন্তরে দুঃখ। বাবা দিন রাত বানাইছে, রাত্রে দিন বানায় বানায় খাওয়াইছে। খবরদার, বাবার অন্তরে এটা বড় শক্ত যন্ত্রণা, ওই বাবার সাথে খারাপ আচরণ করিও না রে। বাবার মধ্যে এই যন্ত্রণা আছে কি না? বাবা নিজে ঈদের সময় কাপড় পরছে না, ছেলেরে পরাইছে, নিজে ভালো খাওয়াইছে না, ছেলেরে খাওয়াইছে। কথা করা, নিজে একটা বিছানা ভালো নিছে না, ছেলেরে দিয়ে দিছে। আছে কি না? দিতেছি কি না? বাবা আর ছেলের দরদের পার্থক্য আকাশ পাতাল, আকাশ পাতাল। বাবা আর ছেলে কি? ভাইরা আমার কিতাবে লিখেছি, দরদের পার্থক্য করতে বলেছি, দরদের পার্থক্য করে বলেছি। ছোট্ট বাচ্চা বাবা নিয়ে হাঁটতেছে, আঙ্গুলে ধরে,
ছেলে বাবা একটা কাক দেখিয়া বলে, বাবা এটা কি? বাবা বলে এটা কাক। বাবা কি করে? প্রথমবার বলেছে কাক। ছেলে দ্বিতীয়বার বলে, বাবা এটা কি? বলে কাক। কিতাবে এসেছে 18 বার ছেলে প্রশ্ন করেছি। বাবাজি যতবার বেশি বলেছে, বাবার কথা বলার মধু আরো বেশি বাড়ছে। বাবার মধু কি বাড়ছে, মানে যত বেশি কইছে তত মধু বাড়ছে, যত বেশি কইছে তত মধু বাড়ছে। বাবা খুশি, আমার ছেলেটা কথা কইতে শিখছে। আর ওই বাবাই একদিন বৃদ্ধ হয়, বারান্দায় বসে আছে। ছেলের কইছে, বাপ এটা কি? বলা তো এটা কাক। দ্বিতীয়বার কইছে এটা কি? ছেলে একটু বড় কাক লেখছে, একটু গরমে কইছে। তৃতীয়বার বাপে কইছে, বাবা এটা কি? শেখা হয়েছে কাক কাক। রাগের ছুটি কয়েকবার কইছে। রাগের ছুটি কি? অর্থাৎ প্রথমবারে যে দরদ ছিল, দ্বিতীয়বার কর্কশ, তৃতীয়বার আরো বেশি কর্কশ, তৃতীয়বার কি? তার মানে বাবার কাছে যতবার ছেলে বলছে দরদ বাড়ছে, ছেলের কাছে বাপ যত কইছে দরদ কমছে। বুড়া বাবা বা ছেলে বাড়িতে গেছে, কইছে আমি খাইছি না, বুঝলে গেছে না। ছেলের বউ, নিজের বউ কইছে না বাবারে খাওয়াইছে। ওলা বাবা বুড়ো হয়েছে না, সন্তানের গুলো হয়েছে। কয় কি না, এটা উচিত না বলা। বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে গেছে। ও খাবার খেলো, তার খেয়াল থাকবে না, কারণ ছোট আসছে সমান। ছোট মানুষ আর সে কি সমান। প্রত্যেক মা বাবা শেষ বয়সে সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। সন্তানের উপর কি হয়ে যায়? নির্ভরশীল হয়ে যায়। আমার প্রাণীর বাবা জিরানি খেয়াল করেন, ভালো করে। দুনিয়ার যত পাপ আছে, দুনিয়ার যত পাপ আছে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। তবে বাবাজি, মা বাবার অবাধ্য সন্তানের সাজা শুরু হয় মরণের পরে। আমার প্রাণীর দুস্থ বুজুর্গরানি, রে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করুরি। নবীজি বলেছেন দুনিয়ার যত পাপ আছে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। যত পাপ আছে দুনিয়ার, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ ক্ষমা করে না রে, আল্লাহ মাফ করে না বাবাজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির ঘরে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ও আসমা আসিয়া একদিন নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে নবীজি, আল্লাহকে মানে না, আপনাকে মানে না। তবে নবীজি, আমার ওই মা আমার কাছে আসি, আমি আমার ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে পারি, কেমন ব্যবহার করতে পারি? দিনের নবী বলেন, এই আসমা, যদিও তোমার মা মুশরিকা, যদিও তোমার মা শিরক করে, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, তারপরে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে, দুধ পানের কষ্ট করেছে, খবরদার ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করার শিক্ষা দিয়েছেন নবী। বেঈমান হতে পারে মা, কিন্তু ওই মা তো তোমাকে পেটে বহন করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, অবমদি রাত যখন হয়ে যাবি, রাত যখন হয়ে যাবি, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হইয়া ঘুমাইল। রাত যখন হয়ে যাবে, তোমার মা তোমার বাবা খুশি হইয়া যখন ঘুমালো, সকাল যখন হয়ে গেল, মা বাবা দুজন খুশি হইয়া ঘুম থেকে উঠল। নবীজি বলেন, ওই সন্তানের জন্য আমার আল্লাহ 2টা জান্নাতের দরজা খুলে দিবি। কয়টা? 2জন খুশি থাকলে 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 2জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমি আমার মার সাথে ভালো আচরণ করি নবীজি, কিন্তু আমার মা বাবা আমার সাথে ভালো আচরণ করে না। দিনে নবীজি, আমি আমার মা বাবার প্রতি জুলুম করি না, কিন্তু তারা আমার প্রতি জুলুম করে। তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো না? নবী 3 বার বলেছেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, তারপরে তুমি জুলুম করতে পারবে না। জুলুমের বিচার আমার আল্লাহ হাসরের মাটি করবে। তুমি সন্তান হইয়া মা বাবার বিচার করতে পারবে না রে। মা বাবার বিচার কি ছেলে হইয়া করা যাবে? আমি ওইটি ভাবলাম এদিকে আলোচনাটা করব, কারণ এটা আমাদের দরকার, এটা আমাদের কি দরকার। এখন মা বাবার অবাধ্য সন্তান ভরে যাচ্ছে, ছেলে হইয়া বাবার নামে মামলা করে, বাবা হইয়া ছেলের নামে মামলা করতেছে, আছে কি না? এটা আমাদের প্রয়োজন। তাহলে নামাজ পড়লে আর হজ করলে লাভ হবে না। তো মা বাবাকে সম্মান না করলে আল্লাহ খুশি হবে না। কথা বললাম, মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, তাহলে বড় বড় কথা, বড় বড় কি কথা করে চলবো? আমার প্রাণীর বাবাজিরারে, মা বাবার দিকে রহমতের নজরে যদি তাকান, আমার আল্লাহ কবুল হজের সাবধান করবি। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, যতবার তাকাবেন ততটা কবুল হজের সাবধান করবি। কোন হাজি সাহেব হজ করে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে, কিন্তু মা বাবার খেদমত করলে হজের সওয়াব না শুধু বাবা কবুল হয়েছে, হজের সাবধান করা হয়। কবুল হয়েছে হজের সব আর কবুলের সবে, মানে কবুল হয়ে গেছে এমন হজের সব দান। রহমতের নজরের ব্যাখ্যা কি? ও বাবাজি, মা বাবার দিকে শুধু তাকায় থাকবেন এটা না, মাকে বলবেন মা ওষুধ লাগবে নি, মা ডাক্তারের কাছে যাইবানি, খাবার খাইবানি, মা গোসল করবানি, বাবা লুঙ্গি লাগবনি, বাবা নামাজে যাইবানি, এর আগে ওযু করবানি, গোসল করবানি। এইভাবে বাবা মা যতটা প্রয়োজন আছে, যতটা প্রয়োজন মিটাই দিবা, যতটা দয়া করবা, যতটা সেবা করবা, ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারে। যতটা সেবা করবা, যতটা খেদমত, তত কবুল হজের সওয়াব। এবার ছেলে খালি মার দিকে না তাকায় থাকে, কিন্তু একদিন খাবার খাওয়ায় না, এটা কবুল? এটা কি রহমতের নজর? রহমতের নজর হলো তার খেদমত করা, যতটা খেদমত তত সব। এটা শুনছি এতিমের মাথা হাতাইলে সব হলো, এতিম পাইলে মাথা হাতায় ঠিক 5 টাকা জীবন দেয় না। হাতানির কথা বলছে, মাথা হাত মানে হলো গার্জেন হওয়া। কি হওয়া? গার্জেন, তার দায়িত্ব। 3 ব্যক্তির জন্য অবমাদি, 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। একজন হলো যার 2টা কন্যা সন্তান আছে, যার 2টা কন্যা আছে, মেয়ে আছে, ওই মেয়েকে দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারে, আমার আল্লাহ ওই বাবা মার জন্য তার জান্নাত ওয়াজিব করে রাখছে। আরেকজন বাবা, কোনো অন্ধের যদি তুমি বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারো, লালন পালনের ব্যবস্থা করে দিতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন এতিম, কোন এতিমের বাসস্থান আর লালন পালনের ব্যবস্থা যে করে দিবে, ওই দানবীর জন্য, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। তার যদি বাসস্থান, লালন পালনের ব্যবস্থা, জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর হাজির যে ব্যক্তি মা বাবাকে খুশি করবে, রহমতের নজরে তাকাবে, ততটা কবুল হজের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ এখন তিতা ওয়াজ নাকি? তিতা না মিঠা? যেমন করবেন তেমন ফল, যেমন কর্ম তেমন। ওই এক বেড়ায় গলার মধ্যে ছেলে বাপরে 5 লাগাইয়া 50 হাত নিছে। কয়াত নিছে? 50 নিচে পরে বাপ 8টা নিস না, বেশি এলে জুলুম।
বাবা 50 হাত নিলাম, জুলুম হইল না, আর 1 হাত নিলে জুলুম। আমিও তোর দাদারে 50 হাত নিচ্ছিলাম, আমি তোর দাদারে যেটা আমি করছি এটা আমার পেয়ে গেছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি ভালোভাবে শুনে নেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া পাহাড়ের গুহার ভিতর ঢুকে পড়েছে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দিয়েছে। 3 বন্ধু পাহাড়ের মধ্যে আটকা পড়েছে গুহার ভিতরে। এক বন্ধু আর এক বন্ধুরে ডেকে বলে, হে বন্ধু, আমরা এমন জায়গায় ধরা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ ক্ষমা করবে না রে। দেখ, জীবনে কোনো ভালো আমল নি করছ, জীবনে কোনো নেক আমল নি করেছ, ওই নেক আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, হয়তো আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দান করতে পারে। তাহলে উসিলা নেওয়া জায়েজ। উসিলা নেওয়া কি জায়েজ, বুখারী শরীফে আসছে। উসিলা নেওয়া কি ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মাপ চাওয়া জায়েজ আছে। কন্যা সুবহানাল্লাহ। প্রথম বন্ধু ডেকে বলে, আল্লাহ গো ও মালিক, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, রাখাল, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, বাড়িতে আসিয়া ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া প্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন বাড়ি আসতে রাত হয়ে যায়, দুধ দহন করে দেখি আমার মা বাবা ঘুমায় পড়েছে। আমার মা বাবাকে না খাওয়াইলে আমি প্রথম কাউরে খাওয়াই না। সারা রাত অপেক্ষা করেছি, আমার মা বাবা ঘুম থেকে উঠলে খাওয়াবো। ছেলেরা বাবা বাবা বলে কান্না করেছে, তারপর আমি খাবার দেই নাই। ফজর যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠল, তাদেরকে প্রথম দুধ খাওয়াইলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইলাম, আমি আর আমার বিবি খাইলাম। আল্লাহ গো, ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মায়ের সেবাটা তোমার কাছে পছন্দ হয়ে থাকলে এর উসিলায় গুহার থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ বলেন, এ জিবরাইল যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না বাবাজি। পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিছি। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে। সারাদিন কাজ করিয়া বিকাল বেলা আসিয়া কমনি আমার পাওনাটা আমাকে বুঝায় দাও। মাফিয়া ঝুঁকিয়া তার পাওনা 1 পারাক চাল আমি দিয়ে দিলাম। হাতে নিয়ে কমনিব রে, এখন আমার দরকার নাই, যেদিন আমার দরকার সেদিন আমি নিব, তোমার কাছে আমানত রাখলাম। আল্লাহ গো, বহুদিন হয়ে যায়, লোকটা তারা আমানত নেয় না, লোকটা তারা আমানত নেয় না। দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করে আমি ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে ছাগল বিক্রি করে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই লোকটা আসিয়া আল্লাহর বান্দা, বহুদিন আগে আপনার কাছে 1 পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার মাল আমি ফেরত চাই। আমার মাল কি আমি ফেরত চাই। আমরা দেশে যে বহুদিন আগে কি তা রাখছি কথা ভাবলো, এবারে কেন না তোরা একটু চাল রাখছে, কিতায় খাইছে আমি কইতে পারি কথা বলা। এই হলো আমরা আমানত। কিতাই নিছি গা, তুই এটা রাখস করে আমার ঘরে আজা বুঝছ কিনা হলো বলে কিনা। ওই যুবক ডেকে বলে, আল্লাহ গো, ওই লোক আসিয়া যখন আমাকে বলে, আল্লাহর বান্দা আমার বহুদিন আগে 1 পারাক চাল আমানত রেখেছি, আমার আমানত আমি ফেরত চাই। তখন কইলাম, যাও যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও।
তখন সে বলে, মরি ঠাট্টা করো কেন, মস্কারি করে কেন, আমি এক পারা চাল পাবো গরুগুলা নেওয়ার জন্য কেন বলো? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এগুলা তোর মাল, তোর মাল আমার কাছে আমানত ছিল। চাল বিক্রি করে ছাগল কিনেছি, ছাগল বাড়তে বাড়তে গরুরা বানাইছি, গরু কিনেছি, গরু বাড়তে বাড়তে গোয়াল গরু বানাইছি, রাখছি, এগুলো তোর আমানত, তুই নিয়ে যা। আল্লাহ গো ইচ্ছা করলেন সেই দিন আমি তার এক পারাক চাল দিয়া বিদায় দিতে পারতাম, সে পাল্টা প্রশ্ন করতো না, আর খুশি হয়ে চলে যেত। কিন্তু তার গোটা আমানতদারি দিয়ে আমি বিদায় দিয়েছি। ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে জিবরিল যাও, পাথরের বাকি দুই ভাগের আরেক ভাগ সরায়া দাও। তারা বাবা গুহার ভিতরে আলো দেখতে পেয়েছে। ও বাবাজি, তৃতীয় বন্ধু বলে আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিবে বলেন, আজরাল কাউকে সারবে না আল্লাহ। হাজিন, খারাপ লাগতেছে না? খারাপ লাগে? আমি এইভাবে ধীরে ধীরে কথা বলি, কারণ গলাবাজির নাম ওয়াজ না, উপদেশের নাম কি? ওয়াজ। আপনি বুঝে যেতে হবে। কি যেতে হবে? আমার কথা তো বুঝে। আমিও সিলেটি, আমরা হকল সিলেটি নাকি? আমার বাড়ি হবিগঞ্জে, হবিগঞ্জে তো সিলেটে নাকি? সিলেটি মানুষ, তাতে তো খারাপ লাগতেছে না? আমি এইভাবে বলবো, এটা আমাদের দরকার সমাজ। আমাদের সমাজে কি দরকার? কারণ ছেলেরা এখন আদবের নামে বেয়াদব ভরে গেছে। কত বড় আদবদার, কোসাসা মাইন্ড করো না, মেস আছে কি কয় আগে মাইন্ড করো না, মেস আছে। আদবদার না, আদবের নামে বেয়াদব। আদবের নামে কি? বেয়াদবে ভরে গেছে। বেয়াদবে কি? হাজির একবার দর্শী পরে আমি একটু সাদা খাই, আমি কিন্তু ডাইরেক্ট আইসি উঠে গেছি। একটু দর্শী পরে আল্লাহুম্মা ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা। ও
ওপরেতে বাঁশের সানি, আলো বাতাস লাগবে না আল্লাহ। আমার বানের বাবাজি তৃতীয় বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আর একটা চাচাতো বোন ছিল, আমি তারে পছন্দ করতাম। ওই বোন একদিন আমার কাছে 100 টাকা ধার নিতে এসেছিল। আমি ব্যভিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হয়েছিলাম। আমার বোন এত বিপদে, আমি যখন অন্ধকার ঘরে ব্যভিচার করব, তখন আমার বোন বলেছিল, ভাই আল্লাহকে ভয় করো, যেখানে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে। সেদিন আদালতে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবা। আল্লাহ গো, ওই দিন পৃথিবীর কেউ আমার এই পাপ থেকে বাঁচাইতো না, একমাত্র তোমার ভয় আমাকে পাপ থেকে বাঁচাইছে। আমার বোন যখন, আমার চাচাতো বোন যখন তোমার ভয় আমারে দেখাইছিল, তখন আমার অন্তরে তোমার ভয় এসে গিয়েছিল। ওই দিন আমি পাপ না করিয়া ঘর থেকে বাহির হয়েছিলাম। আল্লাহ গো, ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহকে জিবিল যাও যাও, পাথরের বাকি অংশ সরায়া তিনো বন্ধুরে হাতে ধরিয়া গুহার থেকে উঠে দাও। তাহলে বাবাজি, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। বাবাজি, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ বলেছেন, অমুক বাজারের কসাই বেটা থাকবে। মুসা নবী মনে মনে কয়, আমি যুগের পয়গাম্বর, আর আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে? কোন গুণের দ্বারা থাকবে? কোন কোয়ালিটির দ্বারা থাকবে? দৌড়ায় বাজারে গিয়েছে, দেখি বেচারা গুস্ত কেটে কেটে বিক্রি করতেছে। একটা গরম নরম গুস্তের টুকরা রেখে দিয়েছে বাবা, হাতে লইয়া সেটা বাড়িতে চলে গেছে। ছোট্ট ছোট্ট পিস করিয়া গুস্ত পাকাইছে, নিজ হাতে মায়ের মুখে উঠে দিছে। মা খাইতেছে আর দোয়া করতেছি, আল্লাহ গো, ও মালিক, আমার ছেলে আমাকে এত আদর করে, আমি খুশি হয়ে গেলাম, তুমি আমার ছেলের প্রতি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার ছেলেকে যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। মুসা নবী কো, বাবারে, ওই লোক তো মায়ের দোয়ায় আমার সাথে জান্নাতে যাবে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তি বাবা দোয়া করতে দেরি, দোয়া যদি বৈধ হয় কবুল হতে দেরি নাই। তবে মা বাবা যদি নেক দোয়া করে কবুল হয়, বদ দোয়া হলে কবুল হয়। নেক দোয়া হলে কবুল হয়, বদ দোয়া হলে কবুল হয়। এই জন্য বলে দিই, যারা বাবা চুরি, খবরদার, ছেলে যদি যতই খারাপ হোক, তোমার ছেলেকে তুমি খারাপ বলিও না, তোমার ছেলের নামে বদদোয়া করিও না। এলাকার মা বোনেরা, ছেলে মেয়ে যতই খারাপ হোক, তোমাদের মুখে কোনোদিন ছেলে মেয়েকে খারাপ বলিও না, ভালো হবে না এই কথা জীবনে বলিও না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার ছেলেটা তো দুষ্টামি করে খারাপ হয়ে যেতেছে, আল্লাহ গো আমি দোয়া করতেছি আমার ছেলে মেয়েটাকে তুমি ভালো করে দাও। আমরা দেশে অনেক মা বাবা আছে, কয় তুই ভালো হইতে না জীবন, কয়নি যেটা কইছে জীবনও ভালো হইতে, কারণ মা বাবার দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য মা বাপ হয়ে কথা বলতে সতর্ক। তোমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে কান দিয়া কো, ছেলের শাসন করো, শাসন করো, কিন্তু কয়ো না তুই জীবনে ভালো হইতে না, তোর লানত দিলাম, তোরে গজব দিলাম, তাহলে এই ছেলে ভালো হইতে না। এই জন্য আপনি ছেলেকে বুঝাবেন, বাবারে
আমার ইজ্জত সম্মান বোধ, দুনিয়ার বাস আখেরাতে বাস, আর আল্লাহর কাছে কান্না করে আল্লাহ আমার ছেলেটাকে ভালো করো। মদিনার নবী বলেছেন একদিন হলো দোয়া আল্লাহ কবুল করো। আর যদি লানত করো এটা ভালো তো, লানত করবে। অনেক মা বোন আছে ছেলে মেয়েকে লানত করে, এই জন্য আমি ছেলে মেয়েকে যত খারাপ হোক মা তোমার ছেলে মেয়ে তুমি লানত করো না, কারণ আল্লাহ দোয়াটা কবুল করলে তোমার ছেলে জীবনও ভালো হতো। কথা বলেন না। আর যদি ছেলেটা খারাপ হয় তোমার বংশটাই খারাপ হয়ে যায়। যত খারাপ হোক আল্লাহর কাছে কান্না বন্ধ করবা না, মরণ পর্যন্ত কান দিয়ে যাইবা, মরে গিয়া শান্তি পাবে, দেখবা ছেলেটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তিন জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে লাগে ভালো, নবীর প্রতি দরুদ পড়তে লাগে ভালো। আর বাবা সন্তানের মুখে মা মা বাবা বাবা বলতে লাগে ভালো রে। 80 বছর ছেলের বয়স হয়ে যেতে পারে, ওই ছেলে মা বলতে একটু লজ্জাবোধ করে না, বাবা বলতে একটু শরম লাগে না রে, এটা তার মুখে নিতে লাগে ভালো। মুসা নবী আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি খুব গজব দিয়া তারে ধ্বংস করতে পারো না। আল্লাহ কয় মুসা রে আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, রাত হয়ে গেলেন জঙ্গলে যাইয়া সেজদায় পড়ে কল্লা গো আমি জানি গো তুমি ক্ষুধা আমি ক্ষুধা না, কিন্তু আমারে ক্ষুধা বললে ভালো লাগে। ওগো আল্লাহ ও মালিক তুমি যদি গুসা করিয়া গজব দিয়ে দাও আমি ফেরাউন ধ্বংস হয়ে যাব। আল্লাহ কো মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে তার আমি নগদ গজব দেই না রে। 2 নম্বর, তুমি মুসার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা, তুমি মুসার মাথায় পাগড়ি ফেরাউনের পরনে পাগড়ি। আমি যদি গজব দিয়ে দিই পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষা করার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন হে মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে রে, প্রতিদিন দুপুরবেলা ফেরাউন এতিমদেরকে খাওয়ায়, এতিমরা খাইয়া 2 হাত বাড়ায় আল্লাহ গো ও মালিক ওগো আল্লাহ তুমি যদি গুসা করিয়া আয়া ফেরাউনকে ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে? আল্লাহ কো মুসা রে ফেরাউনের এতিমের দুয়ার কারণে আমি গজব দিই না। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে নিজে গোসল করায়, তৈল মাখায় দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়, ওই মা 2 হাত বাড়ায় কল্লা গো ওগো আল্লাহ তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ গো আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয় মুসা তার মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। আল্লাহ ধরে 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 না, ধরলে মালিক সারে না, ধরে 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 না, ধরলে মালিক কি তারে ওই দুয়ার কারণে সুযোগ দিছে। কিন্তু একদিন আল্লাহ ভালো করে ধরছে, আল্লাহ কয় পানির মধ্যে সুবানি দিছে, খাবার পানা সুবানি ছিলেন নি, যেটা নিজে নিজে পুকুরে নাইমে বুড়া, এটারে খুব বুড়া নি, এটারে কি কয় বুড়া নি। আর গাঢ় যাতে যদি একজনে ঢুকায় আর বার করে পানি নিছে, এটারে কি কয় সুবানি, এটারে কি কয়? ফেরাউন্ডে আল্লাহ দিছে সুবানি, কি দিছে? আল্লাহকে ধরে ধরে ধরি না, ধরছে মালিক আর ছাড়ছে। কথা কম